গিয়েছে সকাল থেকে এখনো পর্যন্ত সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি আধিকারিকরা। কি আপডেট পাওয়া যাচ্ছে আপনাদের জানাবো, তার আগে আরো একবার জানাই সকাল থেকে 15 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি আধিকারিকরা। তৃণমূল বিধায়কের সিথির বাড়িতে চলছে তল্লাশি অভিযান। আরো বিস্তারিত এই বিষয়ে অমিত আমাদের জানাতে পারবে, অমিতের কাছ থেকে জানবো। অমিত, 15টা ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা রয়েছে, কি জানা যাচ্ছে, কি কি পাওয়া গেল? দেখো, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে। সকাল 6:30 নাগাদ সিথির গাছের বিটি রোডের উপরে সুদীপ্ত রায়ের যে দুটি বাড়ি কাম নার্সিংহোম রয়েছেন সেখানে ইডি আধিকারিকরা এসে উপস্থিত হন। এই মুহূর্তে আমার ডান দিকে এবং বাঁ দিকে যে দুটো বিল্ডিং রয়েছে, আমি ক্যামেরা পার্সন মনোজকে বলবো দেখানোর জন্য। মনোজ, এই মুহূর্তে আমার ডান দিকের বিল্ডিংটা দেখাচ্ছে যেখানে হচ্ছে নার্সিংহোম কাম বাড়ি রয়েছে, এবং একই সঙ্গে ঠিক এই বাড়িরই পাশে লাগোয়া মনোজকে বলবো একবার বাঁদিকের বাড়িটা আরেকবার দেখানোর জন্য, যে এই দুটো বাড়িতে মূলত ইডি আধিকারিকরা এখনো পর্যন্ত রয়েছেন। প্রায় 16 ঘন্টা হতে চললো। সকাল 6:30 ইডি আধিকারিকরা এসে পৌঁছেছেন, এখন ঘড়িতে প্রায় 11টা। প্রায় 16 ঘন্টা অতিক্রম করে গিয়েছে, ইডি আধিকারিকরা এখনো রয়েছে। আরজি করের আর্থিক দুর্নীতি বা আর্থিক বেনিয়মের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে ইডির তরফে আজকে একযোগে বিভিন্ন জায়গাতে অভিযান চালানো হয়। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত চিকিৎসক সুদীপ্ত রায়ের বাড়িতে, সিথির বাড়িতে এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা রয়েছেন। মূলত তিনি যেহেতু রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ছিলেন বা পদাধিকারী, সেক্ষেত্রে এই দুর্নীতি সম্পর্কে তিনি আদৌ কি ওয়াকিবহাল? কারণ সন্দীপ ঘোষের জমানায় যে সমস্ত অভিযোগ উঠে এসছে, এমনকি এই হাসপাতালের তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলী যে কমপ্লেন করেছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে, সেখানেও এই সুদীপ্ত রায়ের সেই কমপ্লেন লেটারে সুদীপ্ত রায় সম্পর্কে তিনি স্পেসিফিক কিছু অভিযোগ করেছিলেন। সেই জায়গাতে বিভিন্ন টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যখন, বা কর্মী নিয়োগের ক্ষেত্রে যখন হাসপাতালের অন্দরে একাংশ যখন বিরোধিতা করেছিল, সেই সময় সুদীপ্ত রায় এবং আরও বেশ কয়েকজন চিকিৎসক হুমকি দিয়েছিলেন, এমনটা কিন্তু অভিযোগ। সেক্ষেত্রে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে, সে আর্থিক দুর্নীতি থেকে কি আদৌ সুদীপ্ত রায় লাভবান হয়েছিলেন কিনা, এই বিষয়টা এমন এক্সামিন করা হচ্ছে। একই সঙ্গে এই আক্তার আলী অভিযোগ করেছিলেন যে হাসপাতালের বিভিন্ন ইকুইপমেন্ট তার সুদীপ্ত রায়ের এই নার্সিংহোমে এনে ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে এই ধরনের কোনো অভিযোগের সত্যতা রয়েছে কিনা, এবং তার বিভিন্ন ডকুমেন্টস, ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড সংক্রান্ত, আয়কর সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু ইডির তরফে খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে ইডি আধিকারিকরা এখনো রয়েছেন সুদীপ্ত রায়। 15 ঘন্টা পেরিয়ে গিয়েছে, বলা ভালো 16 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। বেশ অমিত।